জয় মা কালী, জয় মা কালী। টিভির পর্দায় রেজাল্ট দেখছেন, টিভির পর্দায় আপনারা রেজাল্ট দেখছেন। এক্সিট পোলে এই রেজাল্টটি দেখানো হয়েছিল প্রায়, এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম, আমার পডকাস্টে, যে বিজেপি 150-এর ওপর পাবে, আর যদি সুনামাই হয় 200 হয়ে যেতে পারে। তাই আজ 200-র দিকে যাচ্ছে। জয় মা কালী, জয় মা কালী। অভিষেক, অভিষেক, ও অভিষেক, এতদিন চুপ করেছিলাম, বলতে পারতাম না, কারণ কিছু বললে পুলিশ এসে অ্যারেস্ট করবে। বেজন্মার বাচ্চা অভিষেক, আরে ওই বেজন্মার বাচ্চা অভিষেক, তুই বলেছিলি না ইউনিয়ন অফ স্টেটস, ভারত রাষ্ট্রকে বলছি, ফলতায় ঘুরে যেতে। এবারে তুই করে কোথায় ঘুরে যাবি? কোথায় যাবি তুই? পটা যাবি না থাইল্যান্ড যাবি না বউকে নিয়ে কোথায় যাবি এবারে তুই? তোর সাম্রাজ্য এবারে ভেঙে যাচ্ছে, তোর সাম্রাজ্য ভেঙে ভেঙে যাচ্ছে। তুই যে অন্যায় করেছিস, তুই হিন্দুদের সঙ্গে যে অন্যায় করেছিস, ওই বখতিয়ার খিলজির মতো অন্যায় তুই করেছিস। তুই টিক্কা খান, পাকিস্তানের সেই জেনারেলের বিখ্যাত উক্তি, যুদ্ধে যখন হেরে যাচ্ছে তখনও কি বলেছিল? খান সেনাদের, ওই পূর্ব পাকিস্তানের যত হিন্দু মেয়ে আছে তাদেরকে রেপ কর, তাদের শরীরের মধ্যে তোদের এই খান সেনাদের বীর্য ঢুকিয়ে দে, তাই ওরাদের সন্তান হবে, সব আমাদের সন্তান হবে, আমাদের সন্তান। আর তুই জাহাঙ্গীরকে দিয়ে কি করিয়েছিস? তুই জাহাঙ্গীরকে দিয়ে দিনের পর দিন বলেছিস হিন্দু মেয়েদের রেপ করো। তুই বলেছিস, তুই মানুষ না জানোয়ার অভিষেক? এই অভিষেক, শুয়োরের বাচ্চা অভিষেক, বেজন্মা অভিষেক, তুই মানুষ? তুই পুরো ডায়মন্ড হারবারে এই সেলিম, এই জাহাঙ্গীর, এদেরকে দিয়ে হিন্দু মেয়েদেরকে তুই বলেছিস তোর হিন্দু মেয়েগুলোকে ধর্ষণ কর, ঘরে ঘরে করে করে জেহাদি বাচ্চা পেটে ঢুকিয়ে দে একটা করে। তুই হিন্দু? সমস্ত হিন্দু ধর্মগুরুদের বলছি, সমস্ত হিন্দু ধর্মগুরুদের বলছি, আপনারা একত্রিত হন, আপনারা একত্রিত হন, একত্রিত হয়ে হিন্দুকে, এই অভিষেককে হিন্দুর ধর্ম থেকে চ্যুত করুন। বললেন অভিষেক হিন্দু নয়, অভিষেক যে মন্দিরে যাবে, যেমন এক সময় ইন্দিরা গান্ধীকে পুরীর মন্দিরে ঢুকতে দেয়নি মুসলমান বিয়ে করেছিল বলে, সেরকম অভিষেককে কোনো মন্দিরে ঢুকতে দেবেন না। আপনারা একত্রিত হন। অভিষেক কি করেছিল? সমস্ত ডায়মন্ড জুড়ে এই সব গুন্ডাদের দিয়ে হিন্দু নারীদের ধর্ষণ করিয়ে তাদের শরীরের মধ্যে জেহাদির বাচ্চা ঢুকিয়ে দিতে চেয়েছিল, যাতে আগামী দিনে সমস্ত অঞ্চল জেহাদিস্তান হয়ে যেতে পারে। যেভাবে যেভাবে পূর্ব পাকিস্তানে এখনকার বাংলাদেশে ওই টিক্কা খানের নির্দেশে লাখে লাখে হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল। আর তাদের যে সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে একটা দুর্বলতা, ইসলামের প্রতি দুর্বলতা, মুসলমানের প্রতি দুর্বলতা, জিহাদের প্রতি দুর্বলতা সব সময় কাজ করে। অভিষেক সেটা করতে চেয়েছিল। ওই বেজন্মার বাচ্চা অভিষেক বাংলার বুকে এই প্রথমে ডায়মন্ড হারবার মডেল মানে কি? তার ডায়মন্ড হারবার মডেল মানে হিন্দু নারীদের, ওই টিক্কা খানের থিওরি অনুযায়ী হিন্দু নারীদের ওই সেলিম জাহাঙ্গীর এদের দিয়ে ধর্ষণ করা, আরও যেসব আছে গুন্ডা তাদের দিয়ে ধর্ষণ করা, তাদের শরীরে ওই জেহাদির রক্ত ঢুকিয়ে দাও, এবং সেইখানে যে সন্তান হবে সে জেহাদির সন্তান হবে, সে আমার হবে। এইভাবে সারা বাংলায় ডায়মন্ড হারবার মডেল ছড়িয়ে দাও। অভিষেক তুই পালা, অভিষেক তুই পালা। অভিষেককে বাড়ি থেকে আপনারা বের করুন। ও হিন্দুদের ধ্বংস করতে চাইছে, ও হচ্ছে জেহাদি, ও হচ্ছে ও হিন্দু নেই, এখন আর হিন্দুও নেই। ওকে বাড়ি থেকে টেনে বের করুন, যেভাবে চেসেস্কুকে বের করা হয়েছিল, যেভাবে চেসেস্কুকে রোমানিয়াতে সে রোমানিয়ানদের ওপরে চরম অত্যাচার করতো, আর নিজে সোনার প্রাসাদে বাস করতো। চার ছেলে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ জিমন্যাস্ট নাদিয়া কোমানিচকে টেনে হিচড়ে নিয়ে গেছিল তাকে ধর্ষণ করবে, তাকে বিয়ে করবে বলে। কোনো রকমে তার হাত থেকে সে পালিয়ে গিয়ে আমেরিকায় চলে গেছিল। সেই চেসেস্কুকে রাস্তায় দাঁড় করিয়ে লোকে যা করেছিল,
আজকে অভিষেককে সেই করুন, কারণ অভিষেক হিন্দু জাতি, বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। সে ডায়মন্ড হারবার মডেল সময় বাংলার বুকে ছড়িয়ে দিতে চেয়েছিল। বাংলার মডেল হচ্ছে ওই টিক্কা খানের মডেল। অভিষেককে ধরুন, যেখানে পাবেন অভিষেককে ধরুন, এবং অভিষেককে ধরে ওই এর মতো তাকে করুন। ওকে রাস্তায় কি করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন। অনেক তোর পেছে চুপ করেছিলাম, আমরা কিছু বলতে পারিনি, কেঁদেছি। আর ধর্মগুরুকে বলছি, ওই ভারত সেবা রামকৃষ্ণ মিশনকে বলছি, আর কতদিন আপনারা তেলুগিরি করবেন? আর কতদিন তেলুগিরি করবেন? তেলুগিরি করতে করতে আপনাদের তো চামড়া গুটিয়ে যাচ্ছে। আপনাদের রামকৃষ্ণদেবের অস্তিত্ব রাখবে না। আপনাদের রামকৃষ্ণদেব, আপনারাও অভিষেককে অহিন্দু হিসেবে সবাই মিলে ঘোষণা করুন। তংখাইয়া, যেটা শিখ ভাষা, শিখদের ভাষায় বলে তংখাইয়া ঘোষণা করুন। ওকে কোনো হিন্দু মন্দিরে ঢুকতে দেবেন না। আর আপনারাও চেসেস্কুর মতো রুমানিয়ার প্রেসিডেন্ট, কমিউনিজমের পতনের পরে চেসেস্কুর যা হয়েছিল, আপনারা তাই ব্যবস্থা করুন। আর মমতা ব্যানার্জি, আপনি তো অনেক খেলা দেখিয়েছেন। গত নির্বাচনের পরে 58 জন হিন্দু রক্তস্নাত হয়েছিলেন। আপনি বলেছিলেন খেলা হবে, খেলা আপনি করেছিলেন। 58 জন হিন্দুর রক্তস্নাত হয়েছিলেন, হাজার হিন্দু নারী আপনার ওই দুধেল গাইদের দ্বারা ধর্ষিত হয়েছিল। আপনি একটাও কথা বলেননি। এবারও আপনি প্ল্যান করেছিলেন হাজার হিন্দু নারীকে আপনার দুধেল গাইদের দিয়ে ধর্ষণ করাবেন, বাড়িঘর ভাঙচুর করবেন, আগুন জ্বালিয়ে দেবেন, লুট করাবেন। আর গতবার 158 জন হয়েছিল, এবার কত করাবেন? খুন করাবেন, নিশ্চিহ্ন করে দেবেন, যাতে আগামী দিনে আর কেউ এই বাংলার বুকে মাথা তুলতে না পারায়। এত পাপ! আপনি হিন্দু ধর্মকে বলেছেন গন্ধা ধর্ম। হিন্দু ধর্ম হলো গন্ধা ধর্ম। আপনি ভেবেছিলেন আর 12টার যদি ওরা একটা কমিউনিটি যদি অ্যাক্ট হয়, আপনাদের 12টা বাজিয়ে দেবে। আর যদি 13টা বাজাতে না চান, তাহলে আমাদেরকে ভোট দিন। আপনি হিন্দুদের দিনের পর দিন কীভাবে অপমান করেছেন। আপনি ভেবেছেন হিন্দুরা তো বেজন্মার বাচ্চা, শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডার আর ওই রূপশ্রী, হুপশ্রী এইসব দিলেই হিন্দুরা আমার করে পাঁচ হাঁটতে আরম্ভ করবে। আপনি হিন্দুদের এইটা মনে করতেন? কত ঘৃণা, কত ছিল আপনার হিন্দুদের প্রতি। তাই মনে করতেন ওদের দিকে তো ওইভাবে শুকনো রুটিটা ছুঁড়ে দেবো, আর ওরা রাস্তার নেড়ি কুকুরের মতো আউ করে খাবে আর আমাকে ভোট দেবে। এদিন আপনি ভুল করেছেন। হিন্দু একত্রিত হতে জানে। যখন দেয়ালের পিঠ থেকে যায়, হিন্দু একত্রিত হতে জানে। এবার নয় তো নেভার, এবার নয় তো আর নয়। চাই বিজেপি সরকার পাল্টানো দরকার। এই মন্ত্রে দীক্ষিত হয়ে আজকে আপনার বিরুদ্ধে সমস্ত হিন্দু সমাজ গেছে। আমরা অনেক সময় বিজেপির সমালোচনা করেছি, আপনারা চুপচাপ এই অভিষেকের এই বদমাইশি, মমতা ব্যানার্জির এই বদমাইশি, ও কাউর দিদি নয়, ও হচ্ছে সবার ডাইনি। এখন ও সবার ডাইনি। ওই মমতা কাউর দিদি নয়, মমতা ডাইনি। কেন ডাইনি? না, ও হিন্দুদের ধ্বংস করতে চেয়েছিল। ও দুধেল গাইদের দিয়ে বলেছিল 13টা বাজিয়ে দেবে, 12টা নয়, 12টার পরে 13টা বাজিয়ে দেবে। কাজে ও ডাইনি, ও হিন্দুদের ডাইনি, ও কাউর দিদি নয়। তাই অভিষেক যেখানে পাবেন, অভিষেককে ওই চেসেস্কুর মতো ধরুন। ও যা বলেছে, ও ডায়মন্ড হারবার মডেল, মানে আবারও বলছি, সেই ডায়মন্ড হারবার মডেল হচ্ছে হিন্দু নারীদের শরীরের মধ্যে ওই জিহাদির বীর্য ঢুকিয়ে দাও, আর তার যে সন্তান হবে সে আমাদের সন্তান হবে। এইটার নাম হচ্ছে ডায়মন্ড মডেল। এই ডায়মন্ড মডেল সে সারা বাংলার বুকে ছড়িয়ে দিতে চেয়েছিল। তাই অভিষেককে 1 নম্বর হিন্দু ধর্ম থেকে বিচ্যুত করতে হবে। সমস্ত ধর্মগুরুদের বলছি। আর যেখানে পাবেন, রাস্তায় যেখানে পাবেন, ওকে চেসেস্কুর মতো করুন। আর ওই দীপক ব্যাপারী, ফেসবুকের দীপক ব্যাপারী মনে পড়ে?
কি করেছে আর না করেছে ফেসবুকের দীপক ব্যাপারী, ব্যবস্থা ওর করতে হবে। আমাদের হিন্দু সবাইকে, আমরা যারা ওয়ারিয়ার, আমরা যারা যোদ্ধা, আমরা যারা হিন্দুত্বের জন্য যুদ্ধ করেছি, আমরা হয়তো সবসময় ডাইরেক্ট বিজেপির মিছিল মিটিংয়ে যাইনি, কিন্তু হিন্দুত্বের লড়াই যারা আমরা করেছি, এই দীপক ব্যাপারী, ওই রাজু পরোটা, ওই দীপক ব্যাপারী, রাজু পরোটা, গর্গ, দীপক ব্যাপারী গর্গ। আমরা যারা হিন্দুত্ববাদী, আমরা যারা হিন্দুত্বের জন্য লড়াই করেছি, কোনো রকম প্রলোভন ছাড়া, আমরা হাসুন, এদের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হব, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যখন কোনো জায়গা থেকে কল হবে, যেরকম কমিউনিস্টরা বলতো একটা কল অফ কমরেড লেনিন, সেরকম আমাদের যখন এরকম হিন্দুত্বের কল হবে, এইগুলোর বিরুদ্ধে যেখানে যখন কল হবে আমাদের যেতে হবে, গিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেরকম মমতা বলেছে একটা কমিউনিটি যদি একত্রিত হয়, সেরকম মমতা দেখবে হিন্দু কমিউনিটি একত্রিত হচ্ছে একটা কলে হিন্দু কমিউনিটি হবে। এবং এই লোকগুলো, সুবোধ সরকার পালিয়ে গেছে এখান থেকে আমেরিকায়। নাখোদা মসজিদের সামনে গিয়ে গরু খাওয়া, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য হারছে ওই নাখোদা মসজিদের সামনে দাঁড়িয়ে গরু খাওয়া। বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকার অলরেডি পালিয়ে গেছে আমেরিকায়। এদের সবার বিরুদ্ধে হিন্দুর কলে, মনে রাখবেন, এরা কিন্তু আবার কোনো সময় মাথা তুলতে পারে। তাই এদের মাথাগুলোকে যাতে আর কোনোদিন মাথা তুলতে না পারে, এই গর্গর মতো লোকেরা, দীপক ব্যাপারীর মতো লোকেরা, রাজু পরোটার মতো লোকেরা, এরা যাতে আর কোনোদিন ব্যথা তুলতে না পারে। আরও আছে, শ্রীজাত আছে, আরও অনেকে আছে, পাল্লা ভারী। এরা একের পর এক সুযোগের সুবিধা পাওয়ার জন্য যা খুশি তাই হিন্দুদের বলে গেছে, অপমান করে গেছে। শিবের লিঙ্গে কন্ডম পরিয়ে এতে কবরে খুঁজে বেড়ায় মুসলমান জনির খোঁজে। শ্রীজাত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যখন হিন্দুর কোনো কল আসবে, একত্রিত হও, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা যারা হিন্দুত্বের লড়াই করছি, মনে রাখবেন সেখানে আমাদের যেতে হবে, গিয়ে প্রতিশোধ নিতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির সেই কথা, প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে, এবারে প্রতিশোধ, এবার হচ্ছে প্রতিশোধের সময়। হিন্দু সমাজ সব সময় ছেড়ে দিয়েছে বলেই ওই পৃথ্বীরাজের মতো আমাদের অবস্থা হয়েছিল। ছেড়ে দেওয়া নেই, এই অভিষেককে ছেড়ে দেওয়া নেই। জয় শ্রীরাম, রাম যেরকম রাবণের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিল, সেরকম প্রতিশোধ নিতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।